এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে সবাই সুস্থ আছো। আমি তো ঠিক আছি। তো চিনি ঘুম থেকে উঠে গেছে, ও নিচ থেকে হাই হাই করছে। দেখবে চিনি কি করছে? চিনি বইয়ের সম্ভার নিয়ে বসে আছে। চিনি পড়ো, পড়াশোনা করো। চিনি এলিফ্যান্ট কোনটা গো? এলিফ্যান্ট মানে হাতি কোনটা গো? কোনটা হাতি কোনটা দেখাও তো, ভালো করে দেখো। আর গ্রেপস মানে আঙুর কোনটা? আর হেন মানে মুরগি কোনটা? আচ্ছা দাঁড়া, হ্যাঁ ফ্যান, হ্যাঁ ওটা ফ্যান, ঠিকই তো, ফ্যানই তো। ওটা ফুল, ফ্লাওয়ার মানে ফুল কোনটা? ফ্লাওয়ার মানে ফুল কোনটা? হ্যাঁ। আর বলো তো হ্যাঁ অরেঞ্জ মানে লেবু কোনটা? অরেঞ্জ। চিনি অরেঞ্জ কোনটা? অরেঞ্জ মানে লেবু কোনটা? দেখিয়ে দাও, দেখিয়ে দাও মা। চিনি যে বল কোনটা? বল, বল কই রে চিনি? বল কোনটা রে? বল, হ্যাঁ হ্যাঁ ওটা টুপি। পাটা সরাও মা, বইয়ে পা দেয় না বাবু, হয়ে বসো। এ দেখো। আচ্ছা চিনি বলে দাও তো কোনটা এগ? এগ এখানে আছে না? এখানে এগ তো নেই। আচ্ছা যাই হোক, ঠিক আছে ওটা বাদ দাও। আচ্ছা চিতা কোনটা? চিতা, চিতা কোনটা? চিতা। আর ঠিক আছে জেব্রা কোনটা? জেব্রা, জেব্রা কোনটা? হ্যাঁ তো হাই করে দাও মা, হাই করো, বলো হাই, বলো বলো হাই বলো। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি মহাপ্রভু হে, তুমি শক্তি, তুমি ভক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি ফুলে আছো, কাঁটায় আছো, জোয়ারে আর ভাটায় আছো, তুমি ফুলে আছো, কাঁটায় আছো। চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিন মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার এগুলো কাঁচিয়ে ফেলে দেবো আর কড়াটা একটু ধুয়ে নেবো। চিনিকে আমি মানে পড়ানোর না এখন টাইম পাই না, সেই রান্না বান্না করে ওকে স্নান করে একটু পড়াতে বসাই। কারণ সত্যি বলতে তাড়াতাড়ি করে পড়িয়ে লাভ নেই, যদি ভালোভাবে শান্ত হয়ে না বসে পড়াই ওর কিছু শেখাও হবে না। তো যাই হোক, আজকে বানাবো তোমার পাঁপড়ের তরকারি। তাই তেল দিলাম, এবার পাঁপড়গুলো ভেজে নেব। ও মা, তো আবার ব্যাপার হচ্ছে হ্যাঁ রুটি করো, রুটি করো। হ্যাঁ জানো তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তখন আমি পড়ি হচ্ছে 11-এ, ক্লাস 11-এ পড়ি তখন, ঠিক আছে। এবার ছোটোবেলায় না আমার একটু কনফিডেন্স লেভেল খুব হাই ছিল, ঠিক আছে, প্রচণ্ড কনফিডেন্স ছিল। মানে ভুল মিথ্যে কনফিডেন্স আর কি, ওই কনফিডেন্সের কোনো দাম নেই। তো যাই হোক, এনে কী সব পড়ে গেছে, যাই হোক ওই কনফিডেন্সের কোনো দাম নেই। কেন বলছি সেটা হচ্ছে আমার তখন 11-এ তোমার মেন পরীক্ষা, যেটা আর কি অ্যানুয়াল পরীক্ষা যেটা হয়। তো বাড়ির থেকে আমি তখন মামার বাড়িতে থাকতাম। আমার মাসিমণি ছিল, আমার ছোট মাসিমণি, আমার দিদাই তখন ছিল বাড়িতে। তো মাসিমণি আমাকে পড়ার জন্য সবসময় বলতো, যদিও আমি পড়তে ভালোবাসতাম খুবই, তো সেটা বড় কথা নয়। তো এবার অ্যাগ্রোনমি মানে পরীক্ষার মাঝে, ঠিক আছে, একদিন আমি পরীক্ষা দিতে গেছি।
গিয়ে দেখি সবাই পড়াশোনা করছে, মানে পরীক্ষার আগে হয় না একটুখানি দেখিয়ে নেওয়া, চোখ মিলিয়ে নেওয়া। সবাই দেখছি অ্যাগ্রোনমি পড়ছে, ঠিক আছে, পরীক্ষার আর কি দিন, মানে একটুখানি অ্যাগ্রোনমি মানে কি বলতো, কৃষিবিদ্যা, ঠিক আছে। সবাই দেখছি পরীক্ষার আগে অ্যাগ্রোনমি পড়ছে, ঠিক আছে, মানে বই খুলে পড়ছে। তো আমি অবাক হয়ে গেলাম, আমি বলছি বাবা তোদের আজকে তো সংস্কৃত পরীক্ষা রে, সংস্কৃত এতই পড়া হয়ে গেছে মুখস্থ জল যে তোরা অ্যাগ্রোনমি পড়ছিস। হ্যাঁ, বলছে যে, তো বন্ধুগুলো বলছে আজকে অ্যাগ্রোনমি পরীক্ষাই তো, আজকে আবার সংস্কৃত পরীক্ষা কোথায়? আমি বলছি দূর, আজকে তো সংস্কৃত পরীক্ষা। তো মেয়েগুলো বলছে তুই খেপে টেপে গেছিস নাকি, দিয়ে আমাকে রুটিন বের করে দেখালো, জানো তো। দেয়া আমি তো কান্নায় ভেঙে পড়লাম, তারপরে কনফিডেন্স আমার একদম ডাউন হয়ে গেল, এত কনফিডেন্স ভুলভাল। তারপরে আমাদের স্যার খুব ভালো, আমাদের যে অ্যাগ্রোনমি স্যার, হ্যাঁ, সে এলো, দিয়ে এসে বললো যে ঠিক আছে তুই দেখবি সব থেকে বেশি নাম্বার পাবি, ঠিক আছে। যদিও ওটা কথার কথা, আমি পেয়েছিলাম ভালোই নাম্বার, 70 পেয়েছিলাম 100-র মধ্যে, আর সবাই 95 এরকম পেয়েছিল। তো যাই হোক, খুব একটা খারাপ পাইনি, কিন্তু সত্যি মানে অমন ওরকম আর কি, মানে ভুল পড়ে গিয়ে ভুল পরীক্ষা দিয়ে আর কি, খুব অদ্ভুত এটা আর কি। এর পরের বার থেকে, মানে সেই দিনকে আমার মাসুমনি এত পিটিয়েছিল আমাকে, তারপর থেকে সবাই আমাকে রুটিন দেখে দিত। আমার এই ধরনের ভুল অনেকবার হয়েছে, কি যে অদ্ভুত ভুল আমি জানি না, প্রচুর কনফিডেন্স লেভেল হাই আমার। কিছুক্ষণ পর চলে আসলাম, দেখো আমার রান্না অলমোস্ট কমপ্লিট, ভাতটা শুধু ফ্যান ঝরাতে দেবো। এই যে গাজর আলু ভাজা, আর এই যে পাঁপড় আলুর তরকারি, এই পাঁপড় আলুর তরকারি। সকালে আর আমি রান্না করব না আজকে, আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না, এমনিতে আজকে শনিবার তো, আবার কি করব, তাই আর করছি না, ওই দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে। জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখি কি সুন্দর লাগছে, তাই জন্য একটুখানি ভিডিও করেছি, তোমরা দেখো। এই ভিডিওটা যখন আমি এডিট করছিলাম, মানে আমি হেসে উল্টে যাচ্ছিলাম, মানে চিনি কি করছে, ঘুরছে পাই পাই করে, সত্যি কি কষ্ট করে যে আমি বিছানাটা গুছিয়েছি আমি জানি। হাসিও পাচ্ছে, ভালোও লাগে, কিন্তু খুব কষ্ট হয়ে যায় গোছানো জিনিস ঘেঁটে দিলে, কি আর করা যাবে। এই দেখো, এই হচ্ছে সেই আমার প্রিয় খাবার, মানে টক আমার খুব ভালো লাগে, হচ্ছে তেঁতুল, শসা, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা।
হাই এভরিওয়ান, কিছুক্ষণ পর চলে আসলাম, কিছুক্ষণ মানে বেশ কয়েক ঘন্টা পর। এখন বাজে 3:17। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। চলো আজকের জন্য টাটা।